দেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার কোনো চেষ্টাই যেন কাজে আসছে না। এমনকি সরকারের উদার প্রণোদনা নীতি থাকা সত্ত্বেও রপ্তানি এখনও কয়েকটি নির্দিষ্ট পণ্য ও বাজারের উপরই বেশি নির্ভরশীল। পাশাপাশি ভূ অর্থনৈতিক সমীকরণ আরও জটিল করে তুলেছে দেশের রপ্তানি খাত। বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের ৮২%-এরও বেশি আসে তৈরি পোশাক খাত থেকে, যার ২/৩ বেশি দখলে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বাজার। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড $৪৮ বিলিয়ন বেশি রপ্তানির মধ্যে এই দুই অঞ্চলে রপ্তানির পরিমাণ সামান্য কমে দাঁড়ায় ৬২%, যা ৩ বছর আগে ছিল ৬৫%। তথ্যপাত্য বিশ্লেষণে দেখা যায় রপ্তানিতে ৮ পণ্যের অবদানই বেশি। এগুলো হচ্ছে তৈরি পোশাকের নিট বা গেঞ্জি জাতীয় পণ্য, ওভেন বা শার্ট প্যান্ট জাতীয় পণ্য, হোম টেক্সটাইল, কৃষিজাত পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য ও পাদুকা, হিমায়িত ও জীবন্ত মাছ এবং প্রকৌশল পণ্য। নানামুখী প্রচেষ্টা সত্ত্বেও রপ্তানি পণ্যে কেন বৈচিত্র্য আসছে না, এমন প্রশ্নে বিশ্লেষকরা জানান, নীতি ও কাঠামোগত নানা সমস্যার কারণে পণ্য রপ্তানি আরও কেন্দ্রীভূত হচ্ছে। গার্মেন্ট ছাড়া প্রায় ১৪০০-১৫০০টা প্রোডাক্ট কিন্তু বাংলাদেশ থেকে রপ্তানি হয়, কিন্তু কেন ওইগুলো বিলিয়ন ডলারে চলে যায় না? একটা কারণ হচ্ছে যে আমরা যে শুল্ক নীতি করেছি, সেই শুল্ক নীতিতে দেশীয় বাজারে বিক্রি করলে তাদের মুনাফার হার অনেক বেশি। বৈচিত্র্যহীন রপ্তানি আয় কেন্দ্রীভূত হওয়ায় তা দেশের অর্থনীতিতে ঝুঁকি তৈরির পাশাপাশি হয়ে উঠেছে ভূ রাজনৈতিক চাপের অনুষঙ্গ। কিছু পক্ষ মনে করে যে পোশাক খাতকে অস্থির রাখলেই বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর হবে এবং তাদের দাবি আদায় করা সহজ হবে। বিভিন্ন দেশ এই পোশাক শিল্পকে দাবিয়ে রাখার জন্য নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত। আইএলও কনভেনশন, তারপরে শ্রম আইন, শ্রম অধিকার, এই সব কিছু মনে হয় যেন এক পোশাক শিল্পকে কেন্দ্র করি। একটা পণ্যের উপরে আমাদের রপ্তানিটা ভরসা করা উচিত না। আমাদের ভালনারেবিলিটির ইস্যুটা আছে এবং আমাদেরকে বৈচিত্র্যকরণ করতেই হবে। অর্থনীতিবিদদের মতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ আর আগের মতো শুল্ক সুবিধা পাবে না। তখন ভূ রাজনৈতিক চাপ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।